আজ আমরা আকাশ থেকে দেখব বাংলার এক রহস্যময় ও পুণ্যভূমি বাগেরহাটের খান জাহান আলীর মাজার। 600 বছর পুরনো এই স্থাপত্যের পরিমা। চলুন দেখা যাক খান জাহান আলীর মাজার। বাগেরহাটে যাওয়ার পরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদের নিয়ে যাব মধ্যযুগের বাংলার এক মহান সাধক এবং বীরের স্মৃতিধন্য পুণ্যভূমিতে। এটি হলো যাওয়ার পথ। যাই হোক, এখন আমরা যাচ্ছি। চারিদিকে কসমেটিক আর অন্যান্য বাজার আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা ভিতরে ঢুকে গেছি। বন্ধুগণ, দেখছো এখানে ছাগল আছে, ছাগলদের জামা পরানো হয়েছে। সুন্দর, খুব সুন্দর। এখানে এখানে এরা বসে আছে। এই হলো সেই খান জাহান আলীর মাজার। আর আশপাশে খুবই সুন্দর। এই প্রাচীন মাজার দেখতে আসলাম আমরা বাগেরহাট। আসলে বাগেরহাট ঐতিহ্য দিয়ে ভরা এক বাগেরহাট। চলো এখন আমরা ভিতরে ঢুকবো। খান জাহান আলী ছিলেন একাধারে একজন সুফি সাধক, সেনাপতি এবং দক্ষ প্রশাসক। তার জীবন কাহিনী কোনো রূপকথার চেয়ে কম নয়। ধারণা করা হয় তিনি উলুগ খান জাহান আলীর নামে বেশ পরিচিত ছিলেন। আপনার সামনে যে দিঘিটা দেখছেন সেটা হলো ঠাকুর দিঘি। এই দিঘিতে দুটি কুমির পালা হচ্ছিল, একটা নাম সাদা মানিক আর একটা নাম কালা মানিক। এখন দুই কুমিরটি মারা গেছে আর এখন আলাদা ছোট ছোট কুমির ছাড়া হয়েছে। আর এই নদীতে এখন মাছ ছাড়া হয়েছে, খুবই সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পারবেন এখনই। দেখে কিভাবে খাবার দেওয়া হচ্ছে এবং খাচ্ছে মাছেরা। খুবই ভালো লাগলো ওই সিনটা দেখে। আপনার একটু সিনটা দেখুন, কি সুন্দর, এত সুন্দর, আমার অনেক ভালো লাগছে এই সিনটা। ও কিভাবে মাছগুলো লাফালাফি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় লাফালাফি করতে করতে পুরো হরণ হয়ে গিয়েছে। এর সামনে রয়েছে মসজিদ আর এটা হলো মাজার। মাজারে যারা পীরটির মানে তারা মাজারে যায় এবং পীরগিরি করে। আর আমরা এখন মসজিদে যে নামাজ পড়ব। এটি পুরানো অনেক এই মাজারটি, এই জন্য মানুষ দেখতে এখানে ছুটে আসে। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে একটু রং করা হয়েছে, এই জন্য তো পুরানো বুঝে যাচ্ছে। এখানে রয়েছে অনেক পাবলিক টয়লেট আর অনেক আপনাদের দেখাবো। আর এখানে আসতে হলে বাগেরহাট নেমে বলবেন খান জাহান আলী মাজারের সামনে নামিয়ে দিতে। 10-20 টাকা নিতে পারে। চলুন এখন আপনাদের আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।